আচ্ছা, অসমে পার্বত্য পরিষদ কতগুলো আসন আছে বলতে পারবেন? কিংবা কবে ভোট গ্রহণ হয়েছে, কবে রেজাল্ট আউট হয়েছে, কে ক্ষমতা দখল করেছে, কিংবা এর আগে কে ক্ষমতা দখল করেছিল? হলপ করে বলতে পারি এতগুলো প্রশ্ন করলাম, উত্তর অনেকের কাছেই নেই। না, আজকে আমাদের দুপুরবেলায় অসমের পার্বত্য পরিষদের ভোট নিয়ে আলোচনা করতে হচ্ছে, আলোচনা করতে আমরা বাধ্য হচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই ভোটের রেজাল্ট, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথমবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিল এবং 11টা আসনে লড়াই করেছে, তারা 12% মতো ভোট পেয়েছে। অন্যদিকে কংগ্রেস, যারা একটা সময় অসমে শাসক দল ছিল, আজকে বিরোধী রাজনৈতিক দল, তারা 12টা আসনে মাফ করবেন 22টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 12% আর 4% ভোট পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ভোট বছরে এইরকম একটা পোস্ট কেন করতে গেলেন? কি বলছে রাজনৈতিক মহল? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এটা পোস্ট করলেন কেন? রাজনৈতিক মহল কি বলছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কংগ্রেসকে বার্তা দিয়ে দিলেন এ রাজ্যের ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের যে দাবি দেওয়া রয়েছে জোটের ক্ষেত্রে কোনো কোনো জায়গা থেকে তারা 7-8টা আসনের কথাও বলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস দুটোর বেশি আসন দেবে না, এটা মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে যদি সোনিয়া গান্ধী নিজে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর তার সঙ্গেই অসম, মেঘালয় এবং গোয়াতে যদি তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়া হয়, তাহলে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, 2-এর পরিবর্তে 3, খুব বেশি দরাদরি হলে সেটা 4-এ গিয়েও দাঁড়াতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিল কংগ্রেসকে যে অসমে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু সেই উঠোনেই তারা কিছু করতে পারছে না, অথচ তাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে এ রাজ্যে জোটের ক্ষেত্রে, সেটা তিনি স্পষ্ট করে দিলেন। আবার কংগ্রেসের অন্দরে যদি দেখা যায়, তাহলে মল্লিকার্জুন খাড়গে দিন 2 আগে যে কোঅর্ডিনেটরদের বৈঠক হয়েছে, সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন যে শরিকদের চটানো যাবে না। আবার মল্লিকার্জুন খাড়গে, একদমই প্রদীপ্ত, মল্লিকার্জুন খাড়গে যখন এই বার্তা দিচ্ছেন, অধীর চৌধুরীরা তখন বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ রাজ্যে লড়াই করবেন। এখন কংগ্রেসের অবস্থানটা কি শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। যাদের বিরুদ্ধে এই জোট বাঁধার একটা প্রয়াস করছে তৃণমূল কংগ্রেস, সেই বিজেপি, তারা কি বলছেন? এখন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই। ওই জোট হচ্ছে বাংলার, এই শীতকাল চলে এসছে, আগে যাত্রা হতো বিরার বধুয়া অমুক তমুক, তো সেরকম এটা একটা যাত্রা বলা হিন্দি জোট। এবার ওখানে মারামারি করছে, এখানে মারামারি করছে, দিল্লিতে গিয়ে দোস্তি করছে। অধীরদা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন। আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি, মত বড় নেতা নয়। আমি বাংলার নেতা, ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি, আজও করছি না। লোকসভার দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। মমতা ব্যানার্জি কোথায় যাবেন, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। না, আমি কি করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, সুতোয় যদি জট পাকে, সেই জটটা ছাড়াতে একটা সময়ের দরকার পড়ে, মিনিমাম একটা সময়ের দরকার। আজকে জোটে জট পেকে আছে, সময়টা কি আছে জট ছাড়ানোর? দেখো, সময় কিন্তু ক্রমশ কমছে, তার কারণ লোকসভা ভোট একেবারে দৌড়ে করা নাড়ছে, এটা বললে ভুল বলা হবে না। ফলে এইভাবে যে সময় গড়াচ্ছে, তাতে আদৌ জোটটা হবে কিনা সেটা নিয়েই এই মুহূর্তে বেশি চর্চা চলছে। এবং শুভজিৎ, কান পাতলে এটা শোনা যাচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নাকি এভাবেই সময় কিনবে, তার কারণ সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। তার কারণ এ রাজ্যে যদি জোট হয়ে যায় কংগ্রেস তৃণমূলের অন্দরে, তাহলে বিজেপির ভোট বাক্স অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। মানুষের ক্ষোভ যেটা রয়েছে সেটা গিয়ে বিজেপির বাক্সে পড়তে পারে, তৃণমূল বিরোধী যে ক্ষোভটা। ফলে এভাবে সময় কিনেও কিন্তু চলতে পারে। তবে রাজনীতি একটা সম্ভাবনার শিল্প, ফলে শেষ পর্যন্ত কোথায় যাবে, দরাদরির পর কি দাঁড়াবে, 2, 3, 4 নাকি আদৌ জোট হবে না, সেটার জন্য কিন্তু অপেক্ষা আমাদের করতেই হবে। তবে এই জোটের ক্ষেত্রে আর সময় একেবারে নেই, এটা বলাই যায়। বেশ, নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। খবর আরো আছে একটা ব্রেকের পর।